कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्देर्भवं भवानी सहितं नमामि। কি না, এটাই নয়, ওটাতে বসো। এটা আমার ছেলের চেয়ার, ওটাই বসো। খাবারটা যে দেখছো, এটা আমার ছেলের খাবার। 5 স্টার হোটেল থেকে ওর জন্য নিয়ে আসা হয়েছে, ওর ফেভারিট ডিশ। এ বাবু, খেতে আয়। আপনার ছেলে চলে এসছে? কি কোইন্সিডেন্স দেখো তো, তুমি আজকেই ওর কথা জিজ্ঞেস করছিলে আর ও আজকেই চলে এলো। মাকে ছাড়া থাকতে পারে না তো, সারপ্রাইজ দেবে বলে কিচ্ছু বলেনি, চলে এসেছে। কি রে, এই তো চলে এসেছে, বস। ওয়াও, স্পেশালি তোর জন্য আনা হয়েছে 5 স্টার হোটেল থেকে। আর ইনি হলেন কমলেশ বাবু। নমস্কার। নমস্কার। তাহলে আপনি হচ্ছেন মায়ের নতুন সেনাপতি? হ্যাঁ, খানিকটা বলতে পারেন। এই কিছুদিন আছিস তো? না মা, কালকেই বেরিয়ে যাব। এ কি, আজকে এলি আর কালকেই বেরিয়ে যাবি? একদিন থাক। যেতে হবে মা, সামনেই খুব ভাইটাল এক্সাম। সিলেবাসটা হাতে চলে এসছে, কমপ্লিট না করা অবধি শান্তি নেই। সিলেবাস যখন হাতে চলে এসেছে, তখন আমার ছেলের সেটা কমপ্লিট করতে বেশি দিন লাগবে না, সেটা আমি জানি। আপনারা খান, আমার না হয়ে গেছে। এ কি, তুমি তো খেলে না, না। অ্যাকচুয়ালি আমার পেটে একটু প্রবলেম চলছে, আমি পারছি না আজকে। আর আপনারা এনজয় করুন, আমি বরং উঠি। না, এটা নয়, এটা ব্ল্যাক ওয়াটার, 800 টাকা লিটার। অ্যাকচুয়ালি ও একটু ভিআইপি লাইফস্টাইল লিড করে তো, স্পেশাল খাবার, স্পেশাল রুম, স্পেশাল ওয়াটার। আর তাছাড়া মামির ছেলে ভিআইপি লাইফস্টাইল লিড করবে না তো কে করবে, তুমি বলো? খা। কমলেশবাবু, আপনি এত রাতে এখানে কি করছেন? ওই খাবার পরে একটু পাইচারি না করলে আবার হজম হয় না। আর দেখছিলাম ওই প্রোটিনের ডাব্বাগুলো ঠিকঠাক ডিউটি করছে নাকি ঘুমাচ্ছে। আমিও এই টহল দিতেই বেরোলাম। তো তোমার এক্সাম যেন কবে বলছিলে? এই নেক্সট উইক। তোমার সিলেবাস কিন্তু আমি দেখে ফেলেছি ভাই। মজা করছেন? আমার সিলেবাস আপনি কোথায় পাবেন? যেখানে তুমি রেখেছো, স্টোর রুমে লক করে। মা ঠিকই বলেছে, আপনি কাজের ছেলে। দেখেই যখন ফেলেছেন, চেপে যান। যদি ভেবে থাকেন এই ইনফরমেশন আপনার ডিপার্টমেন্টে সেন্ড করবেন, সেই ভাবনা জল ঢেলে ফোনটা আমার দিয়ে দিন। দিন। মামির রাজত্বে ঢোকা কঠিন, কিন্তু বেরোনো অসম্ভব। যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। তোমাকে একটা গল্প শোনাই। মহাভারত নাম তো শুনেছ আশা করি। কুরুক্ষেত্র যুদ্ধ, দ্য বিগেস্ট ওয়ার অফ দিস ইউনিভার্স। একদিকে অর্জুন, একদিকে কর্ণ, দুজনের তুমুল লড়াই চলছে। তো হঠাৎ কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। তো সেই চাকা তোলার জন্য কর্ণ যখন রথ থেকে নিচে নামে, তখন তার হাতে কোনো অস্ত্র ছিল না।
ঠিক তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দেয় তাকে বাণ নিক্ষেপ করার জন্য। যদি এখনই তুমি কর্ণের ওপরে বাণ নিক্ষেপ করো তবেই তাকে পরাস্ত করতে পারবে। এবং শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী অর্জুন কর্ণের উপরে বাণ নিক্ষেপ করে। কর্ণ ওখানেই ধরাশয়ী হয়ে পড়ে। মৃত্যুর ঠিক প্রাক্কালে কর্ণ কৃষ্ণকে বলেছিল, এই তুমি ভগবান, এই তুমি করুণাময়, এই তোমার ন্যায্য বিচার, যে একজন নিরস্ত্র যোদ্ধাকে তুমি বাণ নিক্ষেপের নির্দেশ দাও। তখন কৃষ্ণ মুচকি হাসে আর বলে, চক্রবুহে অর্জুনের পুত্রকে যখন তোমরা সবাই মিলে হত্যা করেছিলে তখন সেও কিন্তু নিরস্ত্র ছিল। তাদের মধ্যে তুমিও ছিলে, হত্যাকারীদের মধ্যে তুমিও ছিলে। তখন কোথায় ছিল তোমার ন্যায্য বিচার? এ যুগে যে যেরূপ কর্ম করিবে আমি তাকে সেরূপ ফল প্রদান করিব, এটাই আমার ন্যায্য বিচার। এই গল্প আমাকে শোনাচ্ছেন কেন? দেখো ভাই, তোমার মা মানে আমাদের দ্য গ্রেট মামি কত যে ছেলেমেয়েদের কিডন্যাপ করে তোমার বাবার কাছে পাচার করে, কত যে বাপ মাকে সন্তান হারা হবার কষ্ট প্রদান করেছে তার কোনো ইয়ত্তা নেই। তোমার মার এই পাপকর্মের ফলস্বরূপ তাকেও কিন্তু একটি বার সন্তান হারা হবার কষ্টটা উপলব্ধি করা উচিত, তাই নয় কি? সাল আমাকে ভয় দেখাচ্ছিস? মামির ছেলেকে ভয় দেখাচ্ছিস? অনেকক্ষণ ধরে তোর বালের কথা সহ্য করছি, আর একটা কথা বললে সন্ত্রাসে মোকাবিলা জাস্ট লাইক এ ফাইটার, শর্ট শুট করে মাম্মা, মেজাজে হাইপার, খেলা হবে পাবে না চান্স টু রিভাইভার। লেটস গো। দপ্তর বলে তাকে পাকিং পাইথন, সংকট আবদ্ধ সে মনেতে শঙ্কর, হেডশুট মেরে দিতে মানে না অর্ডার, ক্রাইম রেট নামাতে কত না এনকাউন্টার। স্যার বলছি, আমরা যারা ডিফেন্সে জব করি, সে ওই ইন্ডিয়ান আর্মি হোক, র হোক, সিবিআই হোক, স্পেশাল ইন্টেলিজেন্স হোক, তারা কি শুধু মান্থলি বেতন পাবো বলেই এই লাইনে আসি? ডেফিনেটলি নট কমলেশ। মান্থলি বেতনই যদি পারপাস হতো তাহলে যে কোনো রেপুটেটেড চাকরিই বেছে নেওয়া যেত। লাইফ রিস্ক নিয়ে ডিফেন্সে আসার কোনো মানেই ছিল না। ইটস অল অ্যাবাউট কান্ট্রিজ প্রোটেকশন। ইটস নট জাস্ট আ জব, ইটস আ নোবেল জব। রাইট স্যার, দিস ইজ এ নোবেল জব, বাট আজকে যে ছেলেটা পিঠে 15 কেজির বস্তা নিয়ে রেগুলার 10 কিলোমিটার দৌড়াচ্ছে, হাই জাম্প লং জাম্প করছে, এক্সারসাইজ করছে, রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে না পড়ে স্টাডি করছে যাতে তার ড্রিম জব ইন্ডিয়ান আর্মিতে তার সিলেকশন হয়ে যায়, সে কি জানে হয়তো সিলেকশনের পরে তাকে দেশের সুরক্ষার জায়গায় কোনো হাইলি করাপ্টেড পলিটিশিয়ানের সুরক্ষার জন্য তারই কোনো একটা র্যালিতে বন্দুক হাতে দাঁড় করিয়ে দেওয়া হবে? তখনও কি সেটা নোবেল জবের আন্ডারে পড়ে স্যার? এখনকার পলিটিক্স দেখে আমরা রাগ করতে পারি কিন্তু ইগনোর করতে পারি না। আলটিমেটলি পলিটিক্স ইজ রানিং আওয়ার কান্ট্রি। স্যার, আমি কি যোগ্য অফিসার? অবশ্যই তুমি একজন ক্যাপেবল অফিসার। Then I am a fucking bloody capable CBI officer, and right now my duty is to protect the biggest criminal of our state under the pressure of our ministry. Is this a joke to our system? কমলেশ, তুমি আমাদের সিস্টেমকে ব্লেম করতে পারো, বাট এটাকেই তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তুমি তো ওখানে গেছো নিজের প্ল্যানিংয়ে, আর আমি ভালো করেই জানি তোমার সিস্টেমটা একটু আলাদা। রিস্ক নিয়ে হলেও তোমার এই পাগলামিগুলিকে কেন সাপোর্ট করি জানো? কারণ পলিটিশিয়ানরা নয়, এই সো কল সিস্টেমের ভারসাম্য বজায় রাখে তোমার মতো কিছু ক্যাপেবল অফিসাররাই। স্যার, অ্যাকচুয়ালি আপনাদের মতো কিছু সিনিয়র অফিসার এখনও বিক্রি হয়ে যায়নি বলেই কমলেশদের মতো পাগলদের এথিক্স এখনও বেঁচে আছে। থ্যাঙ্কস ফর এভরিথিং স্যার। টেক কেয়ার কমলেশ, আর অলওয়েজ চোখ কান খোলা রেখো। তোমার ছোট্ট একটা ভুলে তোমার জীবন যেতে পারে, আর তার মধ্যে এখন ওখানে মামির ছেলে প্রেজেন্ট আছে। ও বেঁচে নেই। হোয়াট? দপ্তর বলে তাকে পাকিং পাইথন, সংকট আবদ্ধ সে মনেতে শঙ্কর, হেডশুট মেরে দিতে মানে না অর্ডার, ক্রাইম রেট নামাতে কত না এনকাউন্টার। কমলেশ, he is a tiger. কমলেশ, কমলেশ, just like a fighter. Na 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 na.
ভাগনা, ভাগনা। মামি বলো, আমি আছি। মামির ছেলে নিচে শুয়ে হচ্ছে এতক্ষণ ধরে। যা গিয়ে বালিশ নিয়ে আয়, যা। মামি, মামি, মামি বালিশ। এই বাবু, খুব খুব কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ? খুব কষ্ট হচ্ছে না? কমলেশবাবু, ঠিক আছেন আপনি? আমি আপাতত ঠিক আছি। মামির ছেলের খবর কি? সে আমি দেখছি। আচ্ছা, কি হয়েছিল কাল রাতে? কাল রাতে ডিনারের পরে আমি আর ছোটবাবু একটু আলাপ করছিলাম এই জায়গাটাতে। তো হঠাৎ পেছন থেকে মাথায় একটা বীভৎস জোরে আঘাত আসলো। তারপর আমি সেন্সলেস হয়ে পড়ি। সকালবেলা হালকা জ্ঞান ফিরতে দেখি ছোটবাবু এখানে পড়ে আছে। ভাই, আমাকে প্লিজ একটু হাসপাতালে নিয়ে চলো। নিশ্চয়ই। আসুন আসুন, উঠুন। মানুষের জীবন বড়ই আজব, তাই না মামি? এই দেখুন না আপনার ছেলের কথা। তার স্পেশাল জল লাগতো, স্পেশাল খাবার, স্পেশাল রুম, স্পেশাল বেড, স্পেশাল গাড়ি, স্পেশাল ড্রেস। বাট ভিআইপি চিতাটা আর পাওয়া গেল না। এখানে এসে সবাই এক। কে মামির ছেলে, কে মেথরের ছেলে, বোঝা মুশকিল। আপনি চিন্তা করবেন না, আমি ডিপার্টমেন্টে কথা বলে নিয়েছি অলরেডি। এটা স্পেশালি দেখা হবে। রাজীব বলো। স্যার, ওখানকার সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে না? না না, যেখানে খুন হয়েছে সেখানে কোনো সিসিটিভি নেই আশেপাশে। চেক করা হয়ে গেছে অলরেডি। ও আচ্ছা। সে নিয়ে চাপ নেই। স্যার, আপনি সেফ আছেন তো? স্যার, রাজীব, আমি তোমাকে একটু পরে কল ব্যাক করছি, কেমন? ফাক। তোর কথা মতো লিটার লিটার দুধ আর বেলপাতা দিয়ে শিবের পূজা করলাম, মহাদেবের ভক্ত হলাম। কই ছেলেটাকে তো বাঁচাতে পারলাম না। শিব ঠাকুরের সব থেকে বড় ভক্ত তো রাবণও ছিল, হারল তো। আওয়ার লর্ড শিবা ওয়ান্টস অনেস্টি, হিউম্যানিটি অ্যান্ড লয়্যালটি। এসব ছাড়া
ভিআইপি কোঠায় পুজো দিয়ে কোনো লাভ হবে না মামি। তোমার ছেলেকে, হ্যাঁ তোমার ছেলেকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে। কারোর জীবন নেওয়াটা কোনো সলিউশন নয়, সেটা শেষ অপশান আর পাপও বটে। তবে এই কলিযুগে কমলেশকে পাপী ভাবাটা কিন্তু একটা তৃপ্তিময় দুঃখ। আসলে কি বলুন তো, কমলেশ কোনো আইডিয়াল কাহিনী নয় যে যুগ যুগ ধরে রয়ে যাবে। কমলেশ কোনো হিরো নয় যে নাচ গান অ্যাকশন করে বিদায় নেবে। কমলেশ একটা ভাবনা, যে ভাবনার অভাব এই বর্তমান সিস্টেমে পদে পদে অনুভব করা যাবে। তবে একটা প্রশ্ন কিন্তু রয়েই গেল, কমলেশের কাছের মানুষেরা কি তাকে আলটিমেটলি খুঁজে পাবে? মহাদেব কি তার ভক্তকে এত সহজে হেরে যেতে দেবে?